আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বাংলাদেশ সময় অনেক রাত হয়ে গেছে, 1:09 একটা বেজে গেছে, 1+ বেজে গেছে। যাই হোক, আজকে সার্বিয়াতে আমার শেষ রাত। আগামী দিন ক্রোয়েশিয়া চলে যাচ্ছি। তো আল্লাহর রহমতে যে উদ্দেশ্য নিয়ে আসা, বুলগেরিয়া এবং সার্বিয়া সফর আপাতত সমাপ্ত। ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো ক্রোয়েশিয়া গিয়ে ধীরে সুস্থে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন স্থানীয় সময় প্রায় 9:45 বাজে, আর বাংলাদেশ সময় এর সাথে মিলিয়ে যত ঘন্টা হয় আর কি। তো এই কয়েকদিনে প্রচুর পরিশ্রম করেছি, দৌড়াদৌড়ি করেছি। চেহারা দেখে বুঝতেছেন হয়তো বা, দাড়ি মোচ একাকার হয়ে গেছে, এবং চুলে যে তেল দেওয়া, নিয়মিত গোসল করা, এগুলো থেকে আসলে মনোযোগই দিতে পারে নাই। অনেকেই তো কালকে আমাকে ফেসবুকে নক করছে, আমাদের যারা ভালোবাসে আর কি। তো বললো যে ভাই চেহারার দিকে নজর দেন বা স্বাস্থ্যের দিকে নজর দেন, হয়ে ওঠে না আসলে। দৌড়াদৌড়ি করে থাকতে হয়, আর এখানে খুবই এক্সপেন্সিভ, খরচ বরচ খুবই এক্সপেন্সিভ। এই জন্য আসলে হোস্টেলের বিকল্প নাই। আর আমাদের এক বাংলাদেশি ভাই এখানে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা দিয়ে একদম লাল অবস্থা। তো ওনার নিয়ে একটা ভিডিও আসবে আগামী দিন। অনেকেই এখানে এসে থাকতে চায় না, যারা, তাদেরকে আশা করি এই ভিডিওটি অনেকে ইনফ্লুয়েন্স করবে। কারণ তিনি রোমানিয়া ছিলেন এবং তার কাছে রোমানিয়ার কার্ড আছে, 3 বছরের কার্ড। তারপরেও তিনি এখানেই থাকেন, কারণ এখানে ব্যবসার জন্য অনেক ভালো। অনেকে হয়তো জানে না, যারা দক্ষ কাজে, সার্বিয়াতে যারা আসে আর কি, যারা কাজে দক্ষ, তারা এখানে অনেক স্যালারি পায়, 700, 800, 900 এরকম পর্যন্ত স্যালারি দিতে পারে। যারা কাজ পারে না, তারা তো শুধু ঘুরে, কাজ পায় না, এবং অন্যদিকে ভাগার জন্য তাড়াহুড়ো করে। ওই শুরু থেকে এই পর্যন্ত একটাই কথা, এদের সাথেও কথা বলে যা জানলাম যে আসলে এখানে কাজ জানা লোকের কাজের অভাব নেই। যেমন আমি থাকা অবস্থায় পরশুদিন ওনার ওই হোটেলে বসা ছিলাম। ওই সময় 2টা লোক আসলো, তারা নবিসা দিছিল অন্য একটা ডিস্ট্রিক্টে। সেখান থেকে তাদের কাজ নিয়ে একটা প্রবলেম হয়েছে, হওয়ার পরে ওনারা এখানে চলে আসছে। তারপরে 2 দিনের মধ্যেই ওনাদেরকে আবার অন্যত্র কাজে লাগাই দেওয়া হয়েছে। ঠিক আছে, লাগাই দেওয়া হয়েছে। তো সুতরাং এখানে দক্ষ লোকের কাজের অভাব নেই। আজকেও দেখলাম, বসেছিলাম, একজনকে ফোন দিল যে আপনাদের কাছে দক্ষ লোক আছে কিনা, তাদের এখানে কার্ড আছে, হ্যাঁ, অ্যাভেলেবেল কাজ আছে। ঠিক আছে, তো এখানে কাজ আছে, সমস্যা নেই ইনশাল্লাহ। কাজের কোনো অভাব নাই, বাট কাজের দক্ষতা থাকতে হবে। এছাড়াও যারা ফুড ডেলিভারি কাজ, তো এখানে খুবই অ্যাভেলেবেল কাজ আছে, যখন তখন কাজ দেওয়া যায়। তো ফুড ডেলিভারিতে কাজ করে এরকম কয়েকজনের সাথে কালকে রাতে কথা বললাম। ওরা গড়ে দেখলাম যে পার ডে 10টা, 12টা, 15টা, 20টা এরকম ডেলিভারি দেয়। কারণ নতুন আসছে এখানে, শিখার আছে, অ্যাপস শিখার আছে, এবং রাস্তাঘাট শিখার আছে, জানাশোনার ব্যাপার আছে। ওগুলো করতে তাদের কিছুটা সময় লেগেছে, বাট এখন ওরা নাকি খুব পাকা হয়ে গেছে। আমাকে বললো যে ভাইয়া এখন খুব পাকা হয়ে গেছে, এখন মোটামুটি প্রতিদিন, বললো সকালে যখন বের হই 1 ঘন্টার মধ্যে 4টা-5টা ডেলিভারি হয়ে যায়। পরবর্তীতে আস্তে আস্তে আমাদের এগুলো বাড়ে। তো এটা কিন্তু এখানে না, শুধুমাত্র ক্রোয়েশিয়াতে এরকম জবের অপরচুনিটি আছে। যারা কাজ জানে এবং যাদের কাজ আছে, বৈধভাবে আছে, তাদের কাজ দেওয়া যায় আর কি। ঠিক আছে, তো এই হলো সার্বিয়ার সার্বিক অবস্থা। এবং এখানে যারা এখন আসে, তাদেরকে আসলে খুব কাঠখড় পোড়াই আসতে হয়, কারণ কন্ট্রাক্ট ছাড়া এবং অ্যাপ্রুভালও হয় না, আর কন্ট্রাক্ট ছাড়া ভিসাও স্ট্যাম্পিং হয় না। ঠিক আছে, তো এখানে আসার জন্য আসলে এখানে একটু সময় অনেক বেশি লেগে যায়। পারমিট বের হয়ে যায় তড়িঘড়ি, সবাই পারমিট দিচ্ছে, অ্যাভেলেবেল পারমিট দিচ্ছে সবাই, কিন্তু ওই ফাইলে অ্যাপ্রুভাল করে স্ট্যাম্পিং এটাকে করাইতে পারতেছে না। এটা খুবই সীমিত আকার হচ্ছে। তো এই জন্য যারা আসলে টুকটাক কাজ করে দেখলাম যে পারমিট হয়তো মাসখানেকের মধ্যে হয়ে যায়, তারপরে 2 মাস বা 70 দিন লেগে যায় অ্যাপ্রুভাল আসতে। অ্যাপ্রুভাল আসার পর পাসপোর্ট সহ যখন কাগজপত্র এম্বাসিতে অনলাইন করা হয়, তখন অ্যাপ্রুভালটা আসতে মোটামুটি তাও 2 মাস 3 মাসের মধ্যে এরকম সময় লেগে যায়। তার মানে গড়ে 1 মাস, আর যদি 2 মাস ধরেন 3 মাস, আর 3 মাস 6 মাস, 7 মাস গড়ে লেগেই যায়। ঠিক আছে, গড়ে 3 মাস 7 মাসের মতো গড়ে সময় লেগে যায়। এটা হচ্ছে সার্বিয়া।
এখন এই মুহূর্তে যেটা দেখলাম, পর্তুগালের কাজটা একটু সহসা হচ্ছে, দ্রুত হচ্ছে। যাদের অন্তত ভিসাটা আছে, ইন্ডিয়ার ভিসাটা আছে, তাদের কাজটা একটু দ্রুত হয়। আর যদি ভিসা করা থাকে তাহলে হয়তো 1 মাস 2 মাসের মধ্যে বা 2.5 মাসের মধ্যে সর্বশেষ করলে এম্বাসিতে ফাইল পৌঁছানো যায়, তাদের ইন্ডিয়ার ভিসা করা আছে। আজকে একটা সার্কুলার দেখলাম, ইন্ডিয়ার ভিসা সহজ করা হচ্ছে, সামনে নাকি হবে। এটা তো পরের কথা, তখন হয় তখন দেখা যাবে। ঠিক আছে, তো আমাদের চেক রিপাবলিকের যারা ভিসা টিসা করতেছে বা করার জন্য দৌড়াদৌড়ি করতেছে তাদেরকে বলবো যে ভিসাটা দ্রুত করেন, কারণ ভিসা হয়ে গেলে আমরা ডেটগুলো নিয়ে নেবো তাড়াতাড়ি, আর এগুলো ডেটগুলো কোম্পানি নিয়ে দেবে। হ্যাঁ, তো ওইভাবে আপনারা প্রস্তুতি নেন। আগামী দিন আমি যাচ্ছি, গিয়ে তাদের সাথে মিটিং আছে, ওদের পেমেন্টগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রস্তুতি নেন, যে এই ধরনের বিষয় করেন, কোনো সমস্যা নাই। ডাবল এন্ট্রি হোক, টুরিস্ট ভিসা হোক, বা কি বলে ডাবল এন্ট্রি হোক, টুরিস্ট ভিসা হোক, কিংবা মেডিকেল ভিসা হোক, যে কোনো বিষয় আপনারা করে ফেলেন দ্রুত, যত দ্রুত সম্ভব করতে পারবেন ইনশাল্লাহ। ডেটগুলো আমরা তত দ্রুত নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আর আমি তো হোয়াটসঅ্যাপের নাই, আমি তো বললামই আগে থেকে যে ওটাই খামাখা গুতাগুতি করে আবার ওই ফেসবুকের মেসেঞ্জারে বা এতে গুতাগুতি করার কোনো মানে হয় না। আমি কোনো মেসেঞ্জারও নাই, হোয়াটসঅ্যাপও নাই, আমি মাঝে মাঝে আসবো, আগেও বলছি এখনও বলছি, আমি খুব দৌড়ে করে আছি, কাজের মধ্যে আছি। সারাদিন হোয়াটসঅ্যাপ নিয়ে বসে থাকার মতো মানসিকতা এখন আর নাই, পারবো না এটা। তো ওই যে মেসেঞ্জারে গুতাগুতি, মেসেঞ্জার যেহেতু নাই, আপনার সারাদিন গুতাইতে লাভ নাই। এছাড়াও অনেকে আবার আমার ওই পোস্টে আসে কমেন্ট করে যে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, পাই না কেন এসে। অথচ আমি প্রতি ভিডিওতে বলি যে আমাকে অ্যাভেলেবল আর আগের মতো পাবেন না, অফিসের সাথে যোগাযোগটা বাড়িয়ে দেন। বিশেষ করে 01408893 এই নাম্বারটা, 0161888201, এই দুইটা নাম্বারে অ্যাভেলেবেল পাবেন। তারা কি একটু কম পাবেন, কারণ তারা আমার শূন্যস্থান পূরণ করতেছে, সে অনেক কাজ করতেছে। ইভেন অফিসে যারা যাচ্ছে রেগুলার তাদের সাথে ফিজিক্যালি কথা বলতেছে, অনেক কাজ তার। ঠিক আছে, তো এদিক দিয়া একটু সাবধানে থাকতে হবে। আমি বললাম অফিসে একবার যদি না পান আরেকবার ট্রাই করবেন, কারণ সারাদিন তো কল আসে, তো এক কলেই পাগল হয়ে আবার ওই কমেন্ট করা শুরু করে দেয়, ভাই কেউ তো ফোন ধরে না, ফোন ধরেন না, যে এরকম বিষয়টা না। যেমন অফিস টাইমের পরে ফোন দিলে আপনি তাদেরকে পাবেন না। হ্যাঁ, ওই ধরনের চিন্তা আপনি ছেড়ে দেন যে 24 ঘন্টা আপনাকে কেউ সার্ভিস দিবে, এরকম অবস্থা এখন আর নাই। কারণ মানুষের শরীর আছে, বিশ্রাম আছে, রেস্ট নিতে হয়। 24 ঘন্টা যদি খালি মোবাইল নিয়ে পড়ে থাকে, এটা কখনোই সম্ভব না। আপনার চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যেই সবার সাথে এঙ্গেজ থাকতে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। মূলত আমি আসলে আজকে যেহেতু শেষ রাত, তো চিন্তা করলাম যে এটা আপনাদের সাথে আসি। 2-1 জন যারা থাকেন লাইনে তারা হয়তো দেখবেন, অল্প সংখ্যক লোকে দেখছেন, আর অন্যরা হয়তো ঘুমাই গেছেন। যারা একটু বেশি পাগল হয়ে আছেন যাওয়ার জন্য, তারাই হয়তো জেগে আছেন। অনুপম, কি এটা? সার্বিয়া ফাইল কবে থেকে নেবেন? চেক রিপাবলিক ভিসা রেশিও কেমন? চেক রিপাবলিকের তো অ্যাভেলেবেল ভিসা নেই, পারমিটে তো এরকম অ্যাভেলেবেল নেই। যারা টুকটাক কাজ করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলে ভিসা ইনশাল্লাহ। তা আমাদের তো অ্যাপয়েন্টমেন্টগুলো কোম্পানি নিয়ে দেবে, তো সেই হিসেবে আমাদের কোনো প্যারা নাই ইনশাল্লাহ। ঠিক আছে, কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট ডেট সব নিয়ে দেবে ইনশাল্লাহ। তারপরে এটা অনেক ভালো একটা কোম্পানি, ওরা আমার কনফার্ম করছে যে ভালো কোম্পানি, বড় কোম্পানি। আমার এই কয়টা কাজ উঠে গেলে ইনশাল্লাহ আমি আবার বড় সড়ো আকারে শুরু করব, এবং আমি চেক রিপাবলিক ভ্রমণ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ইন্ডিয়া ভিসা করে ফেলেন ইনশাল্লাহ। তো যাই হোক, এরপরে আমাদের আরও কিছু কসোভোর আগের 6টা সহ আরও মোটামুটি 9, 10, 11, 12 আরও 12টা আসছে আমাদের। ইফতেখার সহ ওইখানে আরও, ইফতেখার কেন বললাম, কারণ ওর আসলে অনেক প্যারা আছে, ওর বাবা আমাকে ফোন দেয়। এছাড়া আমাদের ইব্রাহিম আছে, ওই যে ইমরান আছে আমাদের চুয়াডাঙ্গার, ও সহ আরও বেশ কিছু, সবার নাম তো মুখস্থ পারি না, ওগুলো আমি মোটামুটি কনফার্মেশন পেয়ে গেছি। আর কি নাম জানি, এগুলো আমার লিস্ট পাঠাইছে। যাই হোক, এগুলো পরবর্তীতে আমি হাতে পেয়ে সবার নাম ঘোষণা করবো, অথবা অফিস থেকে সবাইকে জানিয়ে দেবে ইনশাল্লাহ। তো আমাদের যাদের আগে আসছে আর এখন যাদের আসছে, সবগুলো আমাদের 15 তারিখের মধ্যে অ্যাম্বাসিতে ঢুকে ফেলতে হবে। ঠিক আছে, অ্যাম্বাসিদের মধ্যে ঢুকে ফেলতে হবে। এইখানে ধরেন 12, 6 আর 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা
এগুলো টোটাল 18টা। হ্যাঁ, মোট 32টা আছে আমাদের, 18টা মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ। এগুলো আগে ঢুকে ফেলবো, এরপরগুলো আবার আসবে, আবার ওগুলো ঢুকাবো। তা আমাদের আল্লাহ চাহে তো কসবো নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে ইনশাল্লাহ। এগুলা আল্লাহর রহমতে সবগুলোই ভিসা হবে, আর পয়সা করে খরচ করেই করতে হচ্ছে আর কি। হ্যাঁ, আমরা তো বুলগেরিয়ার ফাইল সবসময় নিচ্ছি। বিশেষ করে আমি মিডল ইস্ট থেকে এখন নেওয়ার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী। যারা মিডল ইস্ট থেকে দিতে চান তারা দিতে পারেন অনায়াসে। সি ক্যাটাগরি ভিসা হবে, 6 মাসের ভিসা, ঠিক আছে। 6 মাসের ভিসা থাকবে, 6 মাস পরে আপনারা চলে যেতে পারবেন, কোনো ধরা বাঁধার নিয়ম থাকবে না আমাদের, অথবা অন্য কাজ করতে পারবেন। বুলগেরিয়ার ক্ষেত্রে বলছি আর কি, যেহেতু এগুলো সিজনাল অ্যাভেলেবেল কাজ এখন করতে পারবো। বাট বাংলাদেশ থেকে যেগুলো নিচ্ছে এগুলো ডি ডি ক্যাটাগরি, ঠিক আছে, লং টার্ম যেগুলো, এবং এগুলোর জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে হবে। আমি ভাই $600 বেতন। সার্বিয়া ফাইল আশা করি, এই যে আমার কাজ শেষ, আমি বললাম তো ক্রোয়েশিয়া গিয়ে এই সম্পর্কিত আমি এটিয়ে দিচ্ছি সবাইকে ইনশাল্লাহ। ক্রোয়েশিয়ার তো যে অবস্থা আছে ওই অবস্থা আছে, এখনো কোনো আপডেট নাই। ইন্ডিয়া এবং নেপালের কাজ শুরু হয়েছে গতকালকে। ইন্ডিয়া অথবা নেপাল এই ধরনের কিছু ভ্যাকেন্সি আমার কাছে আসছে, তো আমি ইন্ডিয়ান লোক দিব কিন্তু ইন্ডিয়ানদের নিয়ে আমি কাজ করি না। তো আশা করতেছি হয়তো নেপালিদের আমি করতে পারবো, কারণ নেপালে ওইখানে আমার কিছু জানাশোনা আছে, ভাই বেড়াদারা আছে কিছু যারা নেপালিদের নিয়ে কাজ করে, তাদেরকে আমি সার্ভিসে দিতে পারবো। তাদের সাথেও কথা হয়েছে ইনশাল্লাহ। তো নেপাল থেকে নিচ্ছে ক্রোয়েশিয়ার কাজ, নেপাল এবং ইন্ডিয়াতে হচ্ছে। অন্যান্য দেশ যেগুলো আছে আপনার ফিলিপিনো, উজবেকিস্তান বা শ্রীলঙ্কা, অন্যান্য দেশ সবগুলো ঠিক আছে, বাট আমাদের থেকে নিচ্ছে না আর কি। 1-1.5 মাস থাকতে হবে ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া 1-1.5 মাস থাকতে হবে। আমাকে বলছে 1 মাস, ঠিক আছে, আমি 1.5 মাস বললাম। আমি ভাই $600 বেতন বাংলাদেশে পাইতে পারি। আমার কি আমার আরেকবার লেখেন তো, কি লেখছেন এটা? $600 পান আপনি? দেখি তো কি $600 পান, আবার একটু লেখেন তো। ভাই আমরা যারা করেছি এজন্য ফাইল জমা দিচ্ছি, মানে কি? না না, নতুন ফাইল কেন নেব? ক্রোয়েশিয়ার কাজ হয় না তো বাংলাদেশিদের। ক্রোয়েশিয়ার বাংলাদেশিদের কাজ হয় না। আমাদের ক্রোয়েশিয়ার ফাইল যেগুলো আছে আমরা এগুলো নানা দেশে ছড়াই ছিটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ছড়াই ছিটে দিয়ে দিচ্ছি। কেউ কাউকে দিচ্ছি স্লোভেনিয়া, চেক রিপাবলিক, পর্তুগাল, সার্বিয়া, কসোভো, এই নানা দেশে আমরা ছড়াই ছিটে দিয়ে দিচ্ছি। কারণ ক্রোয়েশিয়া এখন নিচ্ছে না, বাংলাদেশের নিচ্ছে না, ইন্ডিয়ান চায়নাদের ইয়েদের নিচ্ছে, ইন্ডিয়ান এবং নেপালিদের নিচ্ছে, হ্যাঁ ফিলিপাইনিদের নিচ্ছে, উজবেকিস্তানের নিচ্ছে, মানে আমাদের নিচ্ছে না। আমাদের কখন নেয় না নেয় এখনো শিওর না, হয়তো শীত গেলে বুঝতে যাবে কি হয়, দেখা যাক। এখনো তো অনেক শীত, কালকে আজকে এই যে এখন 1 ডিগ্রি তাপমাত্রা, খুব ঠান্ডা। বুলগেরিয়া কি খবর? বুলগেরিয়া আগের মতো ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। বিপ্লব সরকার। পর্তুগাল নিয়ে কিছু বলেন, পারমিট ভিসার ইস্যু কেমন? বললাম তো ভালো, খুব ভালো। ভিসা হইতে পারলে, জমা দিতে পারলে ইনশাল্লাহ ভিসা হচ্ছে। কারণ ইন্ডিয়ার ভিসা যদি না হয় তাহলে তো আলাপ করে লাভ নাই। ইন্ডিয়ার ভিসা করেন, বলেন, তারপরে দেখা যাবে ইনশাল্লাহ। পর্তুগালে অনেক খরচ, অফিসের নাম্বারে যোগাযোগ করবেন। এইখানে খরচ মরচ নিয়ে আলোচনা করলে পাতলা পায়খানা হয়ে যাবে, আমি এটি বলতে চাই না, অসুস্থই মারা যাবেন। দেশে আমি $600 বেতন পাঠাতে পারি এমন একটা যে বেশি পাঠাতে পারবো? 600 দেশে, সার্বিয়ার মতো দেশেই তো 700 ইউরো বেতন পাবেন। তো থাকা তো কোম্পানি দিয়ে, খাওয়াটা নিজের আর কি। 700 ইউরো মানে তো অনেক টাকা। কাজ জানতে হবে। আপনি যদি কোনো কাজ না জানেন আর যদি আশা করেন এখানে এসে অনেক টাকা কামাবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। এখানে আপনার ওই হাঁটতে হাঁটতে জুতা তলিক হয়ে যাবে, অনেক কষ্ট। কাজ শিখবেন, সবাই কাজ শিখবেন। বুলগেরিয়া কি ক্যাটাগরির ভিসা কি নাকি কি? বুলগেরিয়া সিজনাল হয়, সি ক্যাটাগরির ভিসা হয় যেগুলো 6 মাস থাকে, আর ডি ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ক পারমিট যেগুলো 1 বছরের ভিসা হয়, এবং টিএসএমএসি দিয়ে রেগুলার আর কি, প্রতি বছর ভিসা রিনিউ করবে ওরা, ওইভাবে হবে। আর সি ক্যাটাগরিগুলো 6 মাস, 6 মাস পরে তারা ছেড়ে দিবে, এগুলো সিজনাল। তখন আপনি ইতালি চলে যাবেন। ইন্ডিয়া ভিসা কি করে দিতে পারবেন না ভাই? না, আমি তো ইন্ডিয়া ভিসা করি না ভাইয়া, তবু অফিসে যোগাযোগ করতে পারেন, তারেক যদি পারে হেল্প করবো। 1-2 জন আমাকে নক দিচ্ছে যে ভাইয়া যদি আপনারা ইন্ডিয়ার ভিসা করান তাহলে আমাদেরকে বলবেন, আমরা করে দিতে পারবো। তো এই বিষয়ে আমি তারেককে বলে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হইলে
তারেকের সাথে যোগাযোগ করবেন। তবে তারেককে সরাসরি ফোন দিলে হয়তো নাও পেতে পারেন, এই জন্য তো আবার আপনাদের অভিমান হয় যে তারেক ফোন ধরতে পারে না। আপনারা ওই যে দুটো নাম্বার বললাম, সোহেলের একটা, সোনিয়া একটা, ওই দুটো নাম্বারে কথা বলে তারপরে তারেকের সাথে সংযুক্ত হবেন ইনশাল্লাহ। সে সারাদিনে অফিসিয়াল কাজ করে, লোকজন যারা অফিসে আছে তাদের সাথে কাজ করে, কাউন্সিলিং করে, প্রচুর ব্যস্ত থাকে সে। এবং আমি দেখলাম এই কয়েকদিন ধরে সে রাত্র 10টা-11টা পর্যন্ত বাংলাদেশ সময় সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা অনেক বেশি, এটা আমি বলবো যে অতিরিক্ত। কসোভো পারমিটে ধরেন গড়ে 2 মাস 3 মাস, 2 মাস আসে না আসলে সাধারণত, 3 মাস ধরেন পারমিট আসার পর এম্বাসিতে জমা দেওয়া, ওইখানে আরো 1-1.5 মাস, 4 মাস, 4.5 মাস বা 5 মাস এর মধ্যেই আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আর কার কার জানি কমেন্ট আসতেছিল? নবী সাদ গেলেন না, গেছি তো আগে, আবার এখন যাইতে পারবো না। আগের বার গেছি ভাইয়া, ভালো লাগে না আমার ওইখানে, আমার লোকজন নাই তো, খুব এক্সপেন্সিভ, ঠান্ডা আমি খুব কষ্ট হয়েছে, খাবার দাবার নিয়ে সবকিছু নিয়ে খুব কষ্ট হয়েছে, ইন্টারনেট সেবা নিয়ে। তো এখন আর যাবো না, আবার পরবর্তীতে যখন আল্লাহ আনে তখন আবার যাবো ইনশাল্লাহ। সার্বিয়া ভ্যাকেন্সি আছে, এই জন্য তো দৌড়াইতেছি, দেখা যাক ইনশাল্লাহ, আপডেট পাবেন। ইন্ডিয়া 1 মাসের কি খরচ, কয়েকজন নিয়ে বাসা নেয় তো, ওইখানে পাহাড়গঞ্জ হোটেল ভাড়া আছে প্রতিদিন 700-800 রুপি, এটা বাদ, এটা এক্সপেন্সিভ হবে। পাহাড়গঞ্জ আর একটা হলে সারিতা বিহার, ওইখানে অনেক ইন্ডিয়ান ফ্ল্যাট নিয়ে ম্যাচের মতো বানাতে অথবা রুম হিসেবে বানাতে, সেখানে এক মাসে 7-8 হাজার এরকম ভাড়া, বা 9,000 টাকা বা 10,000 রুপি ভাড়া হয়। আর খাওয়া দাওয়া তো নিজের কাছে, আলু ভাত দিয়ে খাইতে পারে, প্রতিবেলা গরু গোশত খাইতে পারে। বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া কতদিন থাকা লাগে? ইন্ডিয়াতে 1 মাস, সর্বসাকুল্যে 1 মাস। উজ্জ্বল বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া কতদিন থাকা লাগে? 1 মাস। থাক এবার থামেন ভাইয়া। আয়মান মুস্কান থামেন, 1 মাস থাকতে হয়। হ্যাঁ, 1 মাসের বেশি থাকা লাগে না। আর কম সময় হইতো আগে, এখন চাপ বেশি তো। ক্রোয়েশিয়া বন্ধ হতে আসলে অনেকেরই সমস্যা, খুব সমস্যা হয়েছে এখন। একটা জিনিস মাথায় রাখবেন, যারা আসলে উঠাট, গত কিছুদিন আগে দেখছেন না যে মানুষ কাস্টমার সাথে এজেন্সি বেশি, ওই সময়টা তো অনেক বেশি ছিল, মারাত্মক ছিল। যারা ধরেন ক্রোয়েশিয়ার জন্য 2-4 বার রিজেক্ট হয়েছে, তারা এসে নিজেরাই ফাইল টেনে কাজ শুরু করছে, এবং বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে তারা ধরা মরা খাইয়া মাঠে থেকে বিদায় নিয়ে এসেছে। তারা এখন ফিল্ডে নাই, ধরা। যারাই দেখবেন যে আছে, টিকে আছে, তারা আসলে থাকার জন্যই আছে, টিকে থাকবে। কারণ ক্রোয়েশিয়া রিলেটেড কাজে সবাই ধরা গেছে, অনেক বড় ধরা গেছে। জানাবো আমি ভাইয়া, সার্বিয়া ফাইল জমা নিচ্ছেন কিনা জানাবো আমি, 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ জানতে পারবেন। এখানে আসছি, কাজের জন্য আসছি, আলহামদুলিল্লাহ টক ঝাল মিষ্টি সবকিছু শিখা হয়ে গেছে। অনেকদিন ছিলাম তো, অনেক, ওই 2 ট্যুরে 2 বারে আসাতে আমার অনেক দিন হয়ে গেছে, বলা চলে যে মোটামুটি নারী নক্ষত্রের কাছাকাছি চলে গেছি। পুরো খাটতে পারি না, এখানে থাকতে হইলে অনেকদিন থাকতে হয়, অনেক মানুষ এখানে আছে। পর্তুগালে যদি ভিসা করা থাকে তাইলে 1 মাসেই পারমিট আনা সম্ভব। যদি পর্তুগালের আপনার ভিসা করা, ইন্ডিয়ার ভিসা করা থাকে, হ্যাঁ, তাহলে 1 মাসেই পারমিট আসা সম্ভব। পারমিট আনতে গেলে পয়সা করে খরচ হয়ে যায় তো বেশি, তো সেই ক্ষেত্রে যদি দেখেন যে নাই, বেল নেই, ইন্ডিয়ার ভিসা হচ্ছে না, তাহলে সর্বনাশ। এই জন্য আসলে বিয়ের সাটা আগে কনফার্ম করতে হয়। ভিসা খরচ হয় আর কি, কেমন খরচ হয় আর ভিসা কি হয়, খরচ মারচের জন্য অফিসে ফোন দিবেন, ঠিক আছে? যে কোনো খরচ, বিভিন্ন আলাপ, দীর্ঘ সময় ধরে কথা বলবেন, অফিসে ফোন দিবেন। ছোট থেকে কাজে বুলগেরিয়া ডি ক্যাটাগরি পাওয়া যায়। হ্যাঁ, বুলগেরিয়ার জন্য কনস্ট্রাকশনের কাজ আছে আর টেইলারের কাজ আছে, ঠিক আছে? ওইখান থেকে দিতে পারেন। আজকে আমরা 8টা 9টা 10টা করছি বুলগেরিয়ার, ইনশাল্লাহ 10টা জমা দিছি। আশা করি এগুলো 3 মাসের মধ্যে আমরা পারমিট পেয়ে যাবো ইনশাল্লাহ। ওইসব দেশে তো আসলে ডেট ফেট নিয়ে কোনো সমস্যা নেই, এই জন্য জমা টমা দিতে খুব সহজ। আমার মাথায় একটা ধারণা আসছে
বাংলাদেশ থেকে যদি কেউ কাতার বা সৌদি আরব গিয়ে ওইখান থেকে অ্যাপ্লাই করে তাহলে খুব সহজে বুলগেরিয়াটা করা যেতে পারে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া রিলেটেড তো খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ডেট ফেট দিচ্ছে না, আবার ডেট দিলেও লম্বা লম্বা ডেট দিচ্ছে, ডেট দিলেও আবার ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না, খুব কষ্ট। তারপর আমরা দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই কষ্টগুলো কাটিয়ে দেখ এবং খুব দ্রুত এগুলো সলভ হয়ে যাক। যতটুকু দেখতেছি পলিটিক্যাল ক্রাইসিস মনে হয় না খুব সহসা কিছু হবে, তারপরে আশা তো করতে হবে। আমাদের মতো গরিব মানুষ আশা নিয়ে তো বেঁচে থাকে। ঠিক আছে, আপনারা এত রাত জেগে আছেন থেকে খুব ভালো লাগছে, অবাক লাগছে। এখন দেখলাম তো অনেকেই যুক্ত হয়েছেন, আবার 32-33 জনের মতো দেখতেছেন, খুব ভালো লাগতেছে। আমি 20 মিনিটের মতো কথা হয়ে গেছে। আমি আসলে একজনের জন্য ওয়েট করতেছি। উনি আসতে আসতে বললো যে 11:30 বাজবে। 11:30 মানে বাংলাদেশ সময় কটা, ধরুন 12টা, 1, 2, 3, 4, 4টা বাজবে বাংলাদেশ সময়। এই জন্য আসলে বসে আছি। হ্যাঁ, পাসপোর্টের মেয়াদ অবশ্যই আপনাদের 16 মাস যেন থাকে। ঠিক আছে, 16 মাস কমপক্ষে যাতে 16 মাস থাকে। চেষ্টা করবেন যাদের ই পাসপোর্ট এখন মানে ডিজিটাল পাসপোর্টগুলো, এগুলো তো অনেক সময় থাকে, 10 বছর থাকে। হ্যাঁ, কতবার আপডেট দিয়ে ফেলছি, পরে শুনে নিন। এক বিষয়ে 10 বার পাগলের মতো বক বক করা যাবে না এত রাইতে। কাতার থেকে বুলগেরিয়ার ডেট সহজে পাওয়া যায়, হ্যাঁ সেটাই বলছি, পাওয়া যায়। ক্রোয়েশিয়ার একটু কঠিন, কিন্তু ওই রোমানিয়া, কিন্তু বুলগেরিয়াটা পাওয়া যায় এগুলো ইনশাল্লাহ। সৌদি কাতার দুই দেশ থেকে হয় এবং কুয়েত থেকে। পর্তুগালে যদি আপনার ইন্ডিয়ার ভিসা করা থাকে সেই ক্ষেত্রে পারমিট আসা, এম্বাসিতে ডেট নিয়ে জমা দেওয়া এবং ভিসা হওয়া পর্যন্ত অলমোস্ট সর্বসাকুল্যে 4 মাস 4.5 মাসে আপনি হয়ে যাবে ইনশাল্লাহ। বাট ইন্ডিয়ার ভিসা থাকতে হবে। বাগেরহাট থেকে রাফি অফিসে কথা বলবেন। আমাদের যেগুলো ক্রোয়েশিয়া ছিল আর কি, এগুলো আমরা এদিক সেদিক করে ফেলবো ইনশাল্লাহ। আমার এইখানে কাজ শেষ, ক্রোয়েশিয়া যাব, এগুলো নিয়ে একটু হিসেব নিকাশ করছে তারপরে সবাইকে ইনশাল্লাহ সবার উদ্দেশ্যে জানাই দেব। হ্যাঁ, নতুন পাসপোর্ট করে নেবেন, নতুন পাসপোর্ট করেই নেবেন, কারণ পাসপোর্ট যখন এম্বাসিতে ঢুকবে তখন 15 থেকে 16 মাস মেয়াদ থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বাগেরহাট থেকে রাফি, চিনছি তো আমি, চিনছি রাফি সাহেব। চেক রিপাবলিক এম্বাসিতে ইন্টারভিউ হয় কি না ওরকম কিছু না, হইলে দিবেন। যদি এরকম কিছু হয় আমরা তোগুলো জানাই দিব, ওরকম কিছু না। ওয়ার্ক পারমিটে ইন্টারভিউ হয় হলো মাল্টা, লিথুনিয়া, হ্যাঁ এইসব, রোমানিয়া, এগুলোতে ইন্টারভিউ হয়। বুলগেরিয়া টুকটাক জিজ্ঞেস করে, কিন্তু এমন প্রশ্ন করবে না যেগুলো আসলে ইয়ে না, ওরকম কিছু আর বলবে না। আপাতত ক্রোয়েশিয়ার আশা করে লাভ নাই, যখন হবে তখন আমরাই ঘোষণা দিব। ভাই ক্রোয়েশিয়ার আপডেট দেন, এটা বলার দরকার নাই। কিছু একটা ঘটলে তো আমরাই বলে দেবো, হই হই রই রই, কিছু নাই যেহেতু আন্দাজে কি বলবো, এই প্রতিদিন একই কথা বলতে হয় তো। মে জুনে ক্রোয়েশিয়া খুলবে কিনা তা তো বলতে পারি না, খুলুক, খুললে আমরা জানাই দেবো ইনশাল্লাহ। সবার আগে আমি জানাবো, কারণ এটা নিয়ে আমার প্যারা বেশি, আমি সর্বক্ষণ ওদের সাথে যোগাযোগ রাখি। ভিসা নিয়ে বুলগেরিয়া যাওয়া যায়, ইলেকট্রিক্যাল ভিসা, ইলেকট্রিক মানে কনস্ট্রাকশন রিলেটেড কাজ যেগুলো, ওগুলো সবই এরকমই কাজ। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, ওয়েল্ডার, টাইলস ফিটার, টাইল ইনস্টলার, এই সেই যা আছে এগুলো সবই কনস্ট্রাকশন রিলেটেড কাজ। ঠিক আছে, যখন কেউ বলে কনস্ট্রাকশন কাজ তখন বুঝবেন যে হ্যাঁ এইগুলো সবগুলোই ইনক্লুডেড, আর সব কিছু মিলিয়েই হইলো কনস্ট্রাকশন। কারণ একটা বিল্ডিং বানাইলে ওইখানে বিদ্যুতের লাইন তো লাগবে, টাইলস লাগাইতে হবে, প্লাম্বার যারা আছে তারা পাইপ টাইপ ফিটিংস করতে হবে, পাইপের লাইন দেবে, তারপরে যারা মেশন আছে তারা ইট গাঁথবে, যারা স্টিল ফিক্সার আছে তারা রড বাঁধবে, হ্যাঁ, তারপরে রেইনফোর্স যেগুলো তারা হলো ঢালাইয়ের কাজ করবে। এগুলো প্রত্যেকটা সব কিছু মিলিয়েই আসলে মূলত কনস্ট্রাকশন।
ভাই অ্যাম্বাসিতে পাসপোর্টের মেয়াদ 1 বছরের কম থাকলে নতুন। হ্যাঁ আমি তো বললামই, আপনি পাসপোর্টের মেয়াদ যদি 1 বছরের কম থাকে আপনি তো যদি পাসপোর্টের মেয়াদ 1 বছর কম থাকে অবশ্যই আপনি পাসপোর্ট করে নেবেন, নতুন পাসপোর্ট। এবং আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 16 মাস যাতে থাকে, এটা মাথায় রাখবেন। 1 মাসের কম থাকলে বুঝবেন, আপনি স্ট্যাম্পিং করবে না তো, জমাইতে নেবে না। দেখেন কত রাইতা মানুষের ভিড় এখনো পর্যন্ত, অনেক মানুষ এখনো রাস্তাঘাটে হাঁটতেছে। না ড্রাইভিং এর আপাতত আমার কাছে কোনো ভ্যাকেন্সি নাই। ক্রোয়েশিয়া ফাইল জমা ছিল, এখন যদি ফাইল উইথড্র করে পর্তুগালের জন্য জমা দেয়, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কেউ থাকতে না চাইলে তো আমরা বেঁধে রাখতে পারবো না, তাই না? তবে আমরা সময় নিয়ে নিয়ে যারা তুলে নিতে চাচ্ছে আমরা সময় নিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি, কাউকে আটকে রাখছি না। আটকে রাখার কোনো ইখতিয়ার আমার নাই। একজন গত পরশুদিন আমরা আলটিমেটাম দিয়েছি, 3 দিনের ভিতরে বুলগেরিয়ার সমাধান না দিলে ফাইল উইথড্র। পরে বলছি ভাই আপনি যাই ফাইল উইথড্রের ব্যাপারে বলে আসুন, ওরা ডেট দিয়ে দেবে, নিয়ে যান। কারণ এমনিতেই আপনার বুলগেরিয়ার কাজ ওই দুবাই থেকে হওয়া খুব টাফ, কারণ দুবাইতে তো অ্যাম্বাসি নেই, বুলগেরিয়া অ্যাম্বাসি নেই। তো অন্য কিছু নিয়ে ভাবতেছিলাম, হয়তো সার্বিয়া বা কিছু একটা বা অন্য কোনো দেশ নিয়ে ভাবতেছিলাম, যোগাযোগ করতেছিলাম, কিন্তু তার তস হইতেছে না। তস না আসলে তো সমস্যা, মোবাইল খুলতে পারি না, মেসেজ ফোন এবং খুব কড়া কড়া। যদি কাজের আপডেট একবার চায়, ফাইল ফেরত দেন এই কথা বলে 10 বার। দরকার আছে আন্দাজ নিয়ে যান, খুশি হন। অথচ যতটুকু শুনছি নিজের ফাইল সার্বিয়ার জন্য দিয়ে ফুঁচতে ফুঁচতে কলজে কিন্তু ফুঁচে গেছে, মাসের পর মাস ফুঁচতেছে। দোয়া করে আল্লাহ ওনাকে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেখি। তো যাই হোক, অনেক সময় নিয়ে নিলাম। পাসপোর্ট মেয়াদ দুইটা একসাথে দিবেন, পুরানটাতে দিবে না, নতুনটাতে স্ট্যাম্পিং করবে। এম্বাসিতে জমা দেওয়ার সময় দুইটা একসাথে দিবেন, কিন্তু ওরা কিন্তু নতুনটাই নেবে, পুরানটা নেয় না, ওরা একটাই জমা নেয়, ঠিক আছে? আর যদি বুলগেরিয়া বা অন্য কোনো দেশ হয়ে থাকে, আমি যেটা পরামর্শ দিই সবাইকে, পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনার আগের পাসপোর্ট অনুযায়ী হয়, আপনি চেষ্টা করবেন নতুন পাসপোর্ট যেটা করবেন সেই অনুযায়ী একটা পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন। মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এগুলো করিস না বাচ্চা। এই পৃথিবী থাকতো গো ফুল পাখি, নিজের দিকে খেয়াল নেবেন। গুড নাইট। আমি মনে হচ্ছিল আপনি লাইভে আসবেন, আসলে আসার কোনো ইচ্ছা ছিল না, আমি এখন সেলুন খুঁজতেছিলাম, তো চিন্তা করলাম যে চুল দাঁড়িয়ে যে হাল, এগুলো একটু সাইজ টেজ করি। পরে দেখলাম যে যে অবস্থা দামের, সাহস পাইনি। কৃষি গিয়ে যে ট্রিম করবো আর সেলুনে গিয়ে চুল কাটবো, অনেক খরচ। ইঞ্জিনিয়ার পুরাতন পাসপোর্ট, কোনো সমস্যা নাই, ওইটা কোনো বিষয় না। প্রত্যেকটা পাসপোর্টের মধ্যে কিন্তু নতুন পাসপোর্ট করলে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার লেখা থাকে, ওরা বোকা না, ওগুলো দেখবে, ঠিক আছে? একটা পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ 6 মাস থাকে। না না ভাই, কোনো ইন্টারভিউ হয় না, ইন্টারভিউ কিচ্ছু নাই। ইন্টারভিউ হলে ইন্টারভিউ দিবেন, এত ভয় পান কেন? ইউরোপ যাওয়ার পর চুল দাঁড়িয়ে একটু বেশি পেকে গেছে আপনার, টেনশনে কয়দিন পর তো স্ট্রোক করে মারা যাবো। হ্যাঁ, আব্দুল কাদের ভাইয়ের সাথে যোগাযোগ রাখেন। আব্দুল কাদের ভাই আমাদের খুবই ভালো ভদ্র একজন মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, একদম বহু মাস ধরে উনি আমার সাথে আছে, ইনশাল্লাহ শান্তিতে আছে। ওনার বলছিলাম ভাই অন্যদের মতো ফেসবুকে
পোস্ট করা শুরু করেন আমার নামে, ওরা আমার কুত্তা কামড়াইছে নি। আচ্ছা, মজার ঘটনা হইলো আমাদের ক্রোয়েশিয়ার থেকে রিজেক্ট হয়ে আসছে, পরশুদিন অফিস থেকে এসে পেমেন্ট নিয়ে গেছে। পরশুদিন পর্যন্ত খুব ভালো, খুবই ভালো। পরশুদিন দিনের বেলা টাকা নিয়ে যাওয়ার পরে রাতের বেলা ফেসবুকে পোস্ট করছে আমার বিরুদ্ধে, ঠিক আছে। ওইটা আবার আমার আর একজনে পাঠাইলো। আমি বললাম যে শালা দেখছেন, এগুলো আগে করে না, যদি আবার টাকা পয়সা মনে করে যদি আটকে টাটকে দেয় বা কিছু একটা, যখন পেয়ে যায় তখন কলিজা বড় হয়ে যায়, তখন ফেসবুকে যায়। কারণ ফেসবুকের গ্রুপগুলো হলো ওদের আব্বা, ওইখানে গেলে ওরা পাপের মতো ট্রিট পায়। আমি বলছি পুলিশ ক্লিয়ারেন্সের টাকা যা কারো যদি 5টা হয়ে থাকে, কারো যদি 7টা হয়ে থাকে, ওই 7টার টাকা দিয়েই যাইতে হবে আপনাকে, 1 পয়সা মাপ নাই। আপনি যদি আসমান থেকে নেমু আসেন কোনো লাভ নাই, পুলিশ ক্লিয়ারেন্সের টাকা আপনাকে ছাড় দেওয়া হবে না। এটা আমার পকেট থেকে দিচ্ছি। আমরা তো অন্য এজেন্সির মতো 10%, 5%, 9 এই কী বলে 50%, 40% কেটে রাখি না, পুরো টাকা দিয়ে দিই। তাহলে পুলিশ ক্লিয়ারেন্সের টাকা আপনি দিবেন না কেন? আপনার পারমিট পারপাসে যে টাকা আমার নষ্ট হয়, আমি তো এগুলো কেটে রাখি না, এগুলো কখনোই করি না। হ্যাঁ, আমাদের ওই যে এমডি মিরাজ সরকার বুলগেরিয়ার জন্য 6 মাস পর পুলিশ ক্লিয়ারেন্স। খাওয়া দাওয়া বলতে অফিস থেকে কল পেয়েছি ভাই। কি বিষয় ভাইয়া? ইফতেখার মাহমুদ। ইফতারকে আমাদের কসবর ইফতেখার। মামুন ক্রোয়েশিয়া আছে আলহামদুলিল্লাহ, বাইচে গেছেন আইসা। আমি আসতেছি, দেখা করেন ভাইয়া। হ্যাঁ, দুবরাবা ইনশাআল্লাহ। কালকে আসতেছি, 2-3 দিন একটু ব্যস্ত থাকবো, পরবর্তীতে শনি রবিবারে পরে আশা করি রবিবারে হোয়াটসঅ্যাপ খুলে একটু দেখবো কি কাহিনী চলতেছে। আল্লাহ জানে কত হাজার মেসেজ জমা হয়েছে। এই ভয় আসে, খুলতে মন চায় না, এই নিয়ে বসলে সারাটা দিন চলে যায়, কাজ করতে পারি না। একটা মেসেজে অ্যান্সার দিলে আরো 3টে আসে, সমস্যা, খুব মুশকিলে পড়ে গেছি। হ্যাঁ, ওই যে তোমাদের এগুলার হয়ে গেছে। হ্যাঁ, পুলিশ কনস্টিটিউশন রেডি রেখে ইনশাল্লাহ 15 তারিখের মধ্যে সব ঢুকে দিতে হবে, ঠিক আছে। কবে কল দিবেন আমার মানে কি? হ্যাঁ, আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আব্দুল কাদের ভাই ইঞ্জিনিয়ার সাহেব। পর্তুগাল মানে আগুন, বিঘা মাঠ। হ্যাঁ, আগুন, কিন্তু কাজ হয় 2 বছর। আপনারা একটা ক্যালকুলেশন করবেন, ক্রোয়েশিয়ার কাজ যদি আপনার হয়, ভিসা হওয়ার পরে আপনি ক্রোয়েশিয়া এসে পা দিবেন, আপনার মেয়াদ থাকে 6 মাস মাত্র। টিআরসি কার্ড পাইলে এটা মেয়াদ থাকে 6 মাস। কিন্তু আপনি অরেগড়ে আমি দেখলাম যে প্রায় 16-17 লাখ টাকা আপনার খরচ হয়ে যায়। সেই জায়গায় আপনি পর্তুগালের ভিসা পাচ্ছেন 2 বছরের। এটাও একটু ক্যালকুলেশন রাখেন মাথায়। আর খরচ প্রচুর, তো এগুলা আসলে কে কীভাবে কী করে জানি না, প্রচুর খরচ। যারাই করে, আমি তো 19-20 লাখের নিচে আমি দেখি না কেউ করতেছে এরকম। অনেকে কম কম নিয়ে তো মানুষের ফাঁসায়, এগুলো ভিন্ন জিনিস, এগুলো নিয়ে আমার কথা বলার কিছু নাই। যে যার ইচ্ছা। মেয়াদ চলে যাওয়ার পর অ্যাম্বাসিতে জমা দেওয়ার সময় আবার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করতে হবে। আমি একটা নিউজ পাইছি গতকালকে, বা তারও আগেও পাইছি এটা, যে বাংলাদেশিদের নাকি আর কোনো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করতে হবে না। যদি এটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেছি রে ভাই। নিলয়ের একটা মনে কইরেন, নিলয়ের একটু মনে রেখেন। পাবলিকলি নাম্বার নিয়েন না, হ্যাঁ, পাবলিকলি নাম্বার নিয়েন না। প্রয়োজনে ওনার ফেসবুকের ইনবক্সে মেসেজ দিয়ে নাম্বার নেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। আর আপনারা এগুলো গ্রুপ টুপ করবেন না। কি চেক রিপাবলিক কি পারমিট ভিসা প্রত্যাশী গ্রুপ, আমাদের বুলগেরিয়া পারমিট প্রত্যাশী গ্রুপ, সার্বিয়া অনলাইন গ্রুপ, তারপরে সার্বিয়া অ্যাপ্রুভাল প্রত্যাশী গ্রুপ, এরকম হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে প্রচুর।
এরা আবার এই বসে বসে সারাদিন আপনার শান্তি দিবে না, কারণ দুই একটা বিকাশ করে যায় তো প্রচুর মেসেজ টেসেজ দিবে, আমার কাছে বিরক্তিকর মনে হইব। আর দালালের মুন্ডুপাত 24 ঘন্টা, দালাল তো মানসিক কাতারি পড়ে না। দালালের মুন্ডুপাত, দালাল ছাড়া তো কথাই কয় না। হাই রি দালাল, আমার সাথে কথা বলেন প্লিজ। আপনি কে? আপনি কে ভাইয়া? ওবায়দুর রহমান, পর্তুগাল ভিসা কেমন হয়? পর্তুগাল ভিসা তো এখন খুব ভালো হয়। পর্তুগাল D1 ভিসাটা খুব ভালো হয়। আমার এই সার্বিয়ান নাম্বারে অনেক ডাটা আছে, যেটা আগেরবার এসে কিনছিলাম, এখনো চলতেছে, 30 GB ছিল। তো এটা আমার এখন কাজে লাগছে, আগামী দিন পর্যন্ত কাজে লাগবে, সার্বিয়া সীমান্ত ক্রস করা পর্যন্ত। তারপর আর এটা কাজে লাগবে না। এই জন্য যতটুকু সম্ভব কন্ট্রাক্টে ইন্ডিয়া বিষয় হচ্ছে, যারা এখন ইন্ডিয়া বিষয় করতেছে সবই কন্ট্রাক্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নতুন সিম চাইছে, সিম কিনে দিও। ওই মোবাইল ভেরিফাই করা, এই সেই নাম্বার ভেরিফাই করা, বারবার মেসেজ, ওই যে অনলাইন করার সময় মেসেজ টেসেজ এগুলো অনেক কিছু করতে হয়, মেসেজিং করতে হয়, এই মেসেজ আসে কে তোমাদের রাত জাগি জাগে এগুলো করাইব। তার সাথে সিম কিনে একটা দিয়ে দিবা, ঠিক আছে? বাস কাজ হয়ে যাবে, আবার সিম টিম বুঝে নিয়ে নিবা। দয়া করে আমাদের তারেকের সাথে একটু যোগাযোগ করবেন। ওই মাধ্যমটা যদি ভালো হয় মনে করেন, তাইলে ওইখান থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমি যতটুকু সম্ভাবনা আছে ওইটা সে করে দিতে পারে, অনেকে করছে দেখলাম। আপনারা ট্রাই করতে পারেন, বাট নিশ্চয়তা দিয়ে আমি ওইটা বলতে পারবো না, এটা আবার অনেক খারাপ হবে পরবর্তীতে। নতুন প্যারা আর কান্দে নিতে পারবো না, এগুলো ভালো লাগে না। আর আব্দুল কাদের ভাইয়ের এই ফেসবুকের আইডি এইভাবে আছে, ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, অথবা এমডি শুধু আব্দুল কাদের, এইভাবে ফেসবুকে পাইবেন ওনারা, ঠিক আছে? আপনি যদি আমার ফেসবুকে থাকেন, হ্যাঁ সবাই তো নিলয় ভাই ভালো আছেন ভাইয়া? দোয়া করেননি আমাদের জন্য? দৌড়াইতেছি ভাই। আজকে আমি আপনার ফেসবুকের ছবিগুলো দেখলাম, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। আপনারাও ইউরোপে থাকেন রাজার মতো, আর আমরাও ইউরোপে থাকি কাঙ্গালের মতো। চেহারা কি হয়েছে দেখছেন? না আছে তেল, না আছে ক্রিম, না আছে পুলিশ ক্লিয়ারেন্স একবার কি লেখছে এটা? হ্যাঁ, বুলগেরিয়া ফাইল তো আমরা নিচ্ছি বাংলাদেশ থেকে। আপনি কি পর্তুগালের ফাইল নেন? হ্যাঁ নিচ্ছি। আহমেদ ভাই, তারেক ভাইয়ের কাছে কি আপনার নাম্বার আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, আমার কাছেই আছে। অনেকের মেসেজ আসলে এসে চলে যায় বুঝছেন, তো অনেক লম্বা মেসেজ দেন, এগুলো পড়তে চলে যায়। একবার জমা দেওয়ার পর আপনার রিনিউ করে নিবেন যতদিন লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স আবার রিনিউ করে কেমনে? এটি পাসপোর্ট নাকি যে রিনিউ করে? পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে আবার বের করতে হবে, মেয়াদ শেষ, এটা কাহিনী শেষ। রিনিউ বলতে কিচ্ছু নেই। অফিস থেকে ফোন দিয়েছিল, হ্যাঁ অফিস থেকে ফোন দিয়ে কি বলছে ওইটা তো আপনারা জানেনই। এটাও বুঝে আবার লাইভে এসে বলতে হবে অফিস থেকে ফোন দিচ্ছে। পর্তুগালের রেট কত ভাই? অফিসে কল দিবেন, ওরাই বলে দিবে, ঠিক আছে? না, আমরা আপাতত বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু সৌদি, কাতার আর কুয়েত, এই 3টা দেশ থেকে নিচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ, সৌদি, কুয়েত, কাতার, এই 3টা দেশ থেকে, 4টে দেশ মোট। এর বাইরে আপাতত নিচ্ছি না। যত দিন যাবে অপরচুনিটিগুলো বাড়বে, আস্তে আস্তে আমরাও বাড়াবো ইনশাল্লাহ। ময়মনসিংহ, বুলগেরিয়া, জুলহাস ভাই অফিসে কল দিবেন, অফিসে কথা বলবেন। হ্যাঁ, কোনো কিছু বলার আছে কিনা, শোনার আছে কিনা, অফিস থেকে যোগাযোগ করবেন। আর আমাকে রোববার আগে নেটে পাইবেন না,
হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ রোববারে আসবো। সারাদিন ছুটির দিন আছে, যতটুকু সম্ভব সবার সাথে যোগাযোগ করবো, কথা বলবো। এরপর আমার হিউজ কাজ আছে, ওই কাজগুলো নিয়ে ড্রাইভ দিতে হবে। কম্পিউটারে বসতে পারি না কয়দিন ধরে, কাজ জমে গেছে প্রচুর, কাজের সুযোগ পেতেছি না। এখানে ইউজ ঘুরে করতে হচ্ছে আমাকে, দিন নেই রাইট নাই। এখন ধরেন এখানে লোকাল টাইমে তো অনেক হয়ে গেছে 10টার উপরে। আমাদের অফিসের ঠিকানা এই এই যে ইয়ার থেকে লাইভ করতেছি না, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন যে ঠিকানা আছে। এছাড়াও জায়গায় জায়গায় নাম্বার ছড়াই ছিটে দেওয়া আছে, অভাব নাই। আমাদেরকে খুঁজে পাওয়া সবচাইতে সহজ, জায়গা জায়গা ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। কোন দেশে ভিসা কন্টাক্টে করা যায়, কোন দেশে ভিসা কন্টাক্টে হয় না। সার্বিয়ারগুলো এখন কন্টাক্টে অ্যাপ্রুভ করতে হয়, কন্টাক্টে স্ট্যাম্পিং করতে হয় একটু, কিন্তু এমন না যে কন্ট্যাক্ট করছেন অল্প কয়েকদিনে হয়ে যাবে, ওরকম কোনো কিছু না। সময় লাগবে, প্রচুর সময় লাগবে, সবার করে পড়ে থাকতে হবে। আজকে একজন দেখলাম যে আমার জীবনের মহামূল্যবান 5টি মাস অতিবাহিত হয়ে গেল, ইউরোপের দেখা পেলাম না, এই ধরনের পোস্ট করছে একটা আমাদের গ্রুপে, সার্বিয়া প্রবাসী গ্রুপে। আমি এটা অ্যাপ্রুভ করছি। এবার দেখলাম যে মানুষ হা দিতেছে, এবার 5 মাসের কথা কস, মানুষ 2 বছর 1.5 বছর জীবন শেষ করে নিতেছে কানতে কানতে, মুনাজাতি দিয়ে দিতে, এর 5 মাসের কথা বলে। নতুন নতুন আহমদ বিন মোহাম্মদ আহমদ, তুমি কি মেসেজ দিও, এটা আবার কেটে যায় নিজে নিজে। আমার এই লাইভটা আজকের 41-42 মিনিট হয়ে গেছে অলরেডি, তো আমারও লোক আসার সময় হয়ে গেছে। আপাতত রাখতে চাই, পরে আবার ইনশাল্লাহ কথা হবে। কালকে যাওয়ার সময় যদি কালকে বাস আমার হচ্ছে 4টা, 4:30, তো যাওয়ার মধ্যে যদি সময় পাই তাইলে হয়তো বা একটু লাইভ করে আপনাদের সাথে কথা বলবো। কি আর বলবো, এই ঘুরে ফিরিতে একই কথা, তারপর একটু এঙ্গেজ থাকা আর কি। কোনো দেশের কাজই আসলে দীর্ঘদিন এক অবস্থা থাকে না। সৌদি আরব থেকে উনি 6 মাস পরে দেশে আসবে, তারপরে সার্বিয়ার ব্যাপারে জানি না তখনকার পরিস্থিতি কি হয়, হয়তো তখন এখনকার চাইতে আরো ভালো পরিস্থিতি হইতে পারে, এমনও হইতে পারে। হ্যাঁ, খুব ভালো পরিস্থিতি হইতে পারে, জানি না, আল্লাহ ভরসা। স্লোভেনিয়া খবর আছে, স্লোভেনিয়ার আমাদের 5টা আছে, আমি গিয়ে এগুলা ঠিক করবো, এখন এগুলা নিয়ে কোনো কথা বলি নাই। তাহলে আমার অনেক কিছু বুঝার আছে। হ্যাঁ, স্লোভেনিয়া কি ধরনের ভিসা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কয়দিন লাগে, কি লাগে, শুধু বেতন জানি, বেতনটা 1270 ইউরো। পুলিশ কেস লাগবে এই না সেই না, কিন্তু ওইখানে আমার ইন্ডিয়া গিয়ে কিভাবে কি এগুলো বিস্তারিত তার জানতে হবে। জানার পরে আমাদের যেই ওয়েটিংয়ে যে ফাইলগুলো আছে, যদি মনে করি যে হ্যাঁ এগুলা হইতে পারে বা সম্ভাবনা আছে, তাইলে আমি এগুলো টানবো, নাইলে আমি এগুলো পাত্তা দেবো না। স্লোভেনিয়া ভালো দেশ, স্লোভেনিয়া একদম ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী দেশ। জাগ্রেব থেকে লোকজন যারা ক্রোয়েশিয়ান, তারা আসলে ড্রাইভ করে স্লোভেনিয়া গিয়ে বাজার করে আসে এখান থেকে, কারণ এখানে খরচটা হচ্ছে একটু কম, বাজার ঘাটের খরচ কম। ক্রোয়েশিয়াতে তো খুব এক্সপেন্সিভ, বিশেষ করে রাজধানীতে আর কি, জাগ্রেবে মানে খরচ বেশি। আচ্ছা, নভেম্বর ক্রোয়েশিয়া দিয়েছি, পুলিশ ক্লিয়ারেন্স সহ এখনো পারমিট আসে নাই। আবার কি পুলিশ ক্লিয়ারেন্স নভেম্বরে কোন দেশের জন্য দিচ্ছেন? যারা আসলে একটু এজ ভালো আছে, 35-40 এরকম, তারা এই দেশে আইসা কিন্তু আসলে গেম টেম দেয় না, সার্বিয়া থেকে গেম দেয় না। আগামী দিন যদি সম্ভব হয় ওই ভিডিওটা যদি আসে, তাহলে দেখতে পাবেন যে এখানে বাংলাদেশের যে ভাইটা রেস্টুরেন্টের ব্যবসা, ক্যাটারিং ব্যবসা, তারপরে সহ নানান ধরনের ব্যবসার সাথে উনি জড়াই গেছে। পাশাপাশি ওনার নিজস্ব এখানে ফ্ল্যাট আছে, অনেকগুলো বাড়ি টাড়ি রাখছে। হ্যাঁ, আর হচ্ছে
আর হচ্ছে নিজস্ব ফ্ল্যাটও আছে। দেখলাম যে আমরা ঘুরেছি কিন্তু প্রচুর, মানে এখানে বলা চলে যে একটা ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলছে। তো এখানে যারা একটা এজ আছে, বয়স, ফ্যামিলি টেমিলি আছে, তারা কিন্তু দৌড়াদৌড়ি করবে না। যারা টিনেজার তারা আসলে দৌড়াদৌড়ি করে, যে হ্যাঁ কম্পেয়ার করে এটা ভালো হবে নাকি ওইটা ভালো হবে। যারা ফ্যামিলির দায়িত্ব কাঁধে আছে তারা তো খরচের চিন্তাই করবে, যা এই মাসে বেতন না দিলে তো সমস্যা, বাচ্চার পড়ালেখা আছে, বাজার ঘাট আছে। না, ক্রোয়েশিয়া তো বন্ধ ভাইয়া, রাকিব হাসান রাকিব কি জানি, ক্রোয়েশিয়া তো কাজই নেই এখন। যদি আপনার নভেম্বরে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে থাকেন, হিসাব করেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস তো শেষ। এটা তো এখন কোনো কাজই লাগবে না, ঠিক আছে। ক্রোয়েশিয়া তো কাজই হচ্ছে না, নভেম্বর থেকে তো ক্রোয়েশিয়া কোনো কাজই নেই বাংলাদেশিদের। অ্যাটলিস্ট 6 মাস পুরো হয়ে গেছে, পূর্ণ হয়ে গেল যে ক্রোয়েশিয়াতে বাংলাদেশিদের কাজ নিচ্ছে না। এখন দেখি কি হয়, হয়তো সামনে নিতে পারে। বাট মাঝখানে ইন্ডিয়া আর নেপালিদের একটু হোল্ড করছিল ওইটা সার্ভারের ইয়ের কারণে, এখন আবার ওদেরটা নিচ্ছে। আজকে আমার ডিমান্ড আসছে, একটু আগে মেসেজ আসছে আবার, এই যে এখনই মেসেজ দিল যে আমার এই 5টা লোক লাগবে ক্রোয়েশিয়ার জন্য, ইন্ডিয়ান দাও অথবা নেপালি দাও। দেখি ওর সাথে কথা বলি কেমনে কত কি করে, কারণ নেপালিদের আবার রেট খুব কম, সেই হিসাবে তাদের সাথে কথা বলতে হবে। আমি জানি না ভাইয়া, যদি ওইখানে বুলগেরিয়ার ফাইল হয়, বুলগেরিয়া যদি ইন্দোনেশিয়া থেকে কেউ থাকে, হ্যাঁ ইন্দোনেশিয়ায় যদি কেউ থাকে এবং ইন্দোনেশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স যদি ইউজ করে, তাইলে হয়তো বা হইতে পারে। সাধারণত বাংলাদেশিগুলো ইন্ডিয়াতে যায়, আর মধ্যপ্রাচ্যেরগুলো যেই দেশে আসে সেই দেশেই তার কার্ড লাগে, পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এরপরে সে ওই অ্যাম্বাসিতে জমা করতে পারে। এখন ইন্দোনেশিয়াতে যদি আপনি অবস্থান না করেন, তাহলে সেই দেশে যাইয়ে আপনাকে ওরা জমা নিবি কিনা এটা একটা ভাবার বিষয় আছে। আমার এই বিষয়ে খুবই জ্ঞান কম, একটু খোলা করতে পারেন, তত নিতে পারেন, খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে দেখেন, ঠিক আছে। সম্ভব যদি হয় তাহলে জমা করুন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, শাওন ইমতিয়াজ। এখন অনেক রাত হয়ে গেছে, আমি এখন রাখছি, আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। সবাই ভালো থাকবেন, অনেক রাত হয়েছে, ঘুমান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আমাদের সবার উপর রহম করুক। সার্বিয়াতে ফুড ডেলিভারিটা দেখলাম যে অ্যাভেলেবেল জব আছে, যাতে কার্ড আছে তারা সবাই ফুড ডেলিভারি করতে ইন্টারেস্টেড, কারণ ধরা বাঁধা কোনো নিয়ম নাই তো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, দোয়া। সবাইকে গুড নাইট, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।